আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদের সবার প্রতি রইল আমার সালাম। আমি পেশায় একজন ড্রাইভার, ওমান সালালাতে থাকি। ঠিক আছে, কিছুদিন যাবৎ আমি ফেসবুকের স্ট্যাটাসে অনেকটা জিনিস দেখি এবং ফেসবুকের অনলাইনে অনেকটা ভিডিও শুনি, কথা শুনি, দেখি। এইগুলোর থেকে আসলে অনেকটা দুঃখের সাথে বলতে হয়, ঠিক আছে, আমরা প্রবাসীদের কষ্ট আসলে আমাদের দেশে যারা থাকে তারা কেউ বুঝে না। তাই আমিও এক প্রবাসী হয়ে আমার সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আপনারা যারা প্রবাসে আছেন, বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, বিভিন্ন কাজকর্মে আছেন, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা যারা মুসলমান তারা সব সময় একটাই ভরসা রাখবেন, সব কিছু মালিককে, আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের রিজিক দান করেছেন, আমরা সকলে যেন আল্লাহর উপরে নির্ভরশীল থাকি, আল্লাহর উপরে আমাদের যেন বিশ্বাস অটুট থাকে। অনেক কিছুতে যেন আমরা নিজের মনকে পরিবর্তন না করি, নিজের আত্মবিশ্বাস যেন নষ্ট না হয়। তাই ফ্যামিলি কষ্ট দেওক, বা যে কাজের ক্ষেত্রে কষ্ট হোক, বা টাকা পয়সা, ঋণ পিন, এইসব জাতীয় কষ্ট হোক, সব কিছু মহান রাব্বুল আলামিনের উপরে ছেড়ে দেবেন। কারণ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী হলো সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের রিজিক সৃষ্টি করেছেন, আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন। ঠিক আছে, যেটা আমাদের নসিবে আছে, যেটা আমাদের ভাগ্যে আছে, সেটাই হবে। আমি আর আপনি যতই চেষ্টা করি আমাদের ভাগ্যকে কখনোই পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, তবে একটা কথা আছে, যদি কোনো ভালো গুণাগুণ থাকে, যদি আপনার কর্ম যদি ভালো থাকে, তাহলে হয়তো মহান রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে তাহলে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। সেটা আমি আর আপনি পারবো না, সেটা একমাত্র রাব্বুল আলামিন, উনি আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন। তো এই জন্য আমি আমার সকল প্রবাসী ভাইদের প্রতি বলবো, ঠিক আছে, যারা মুসলিম আছেন তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন। আর যারা অন্য বিজাতি আছেন তারা সব সময় খেয়াল রাখবেন, যেটা হওয়ার সেটা হবে, যেটা আমি পরিবর্তন করতে পারবো না সেটা নিয়ে আমি উদামিছে কেন টেনশন করব। টেনশন করে আমার নিজের ক্ষতি করবো। টেনশন, আজ যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো ঠিক আছে, মৃত্যু হয়ে গেল। মৃত্যু না হই কোনো যদি বিপদ আপদ হয়, যেটার কারণে আমি কষ্ট করি, আপনি কষ্ট করেন, তাই আমি সকল প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ করব, এই প্রবাসের মাটিতে টাকা রোজগার করা অনেকটাই কষ্টকর। ঠিক আছে, আমরা যারা প্রবাসী আছি তারাই জানে। এই যে দেখেন, আমার একটা ভাই, বাঙালি ভাই, দেখতেছেন, এই বৃষ্টির মধ্যেও মাথা টাথা পুরা বান্ধি, হাতে বলদিয়ার কিস নিয়ে, ঝাড়ু নিয়ে রোডে কাঁচরা চাপ করতে আসেন। তো এই প্রবাসীদের আমাদের কষ্ট এমন, কিন্তু এই বৃষ্টিটা কিন্তু এমনিতে ভালো, সমমানীরা অনেকটা খুশি হয়, কিন্তু বৃষ্টিটার কারণে জ্বর আসার সম্ভাবনা আছে। এই যে আরেকটা ভাই, বাঙালি ভাই, দেখেন এখানে গার্ডেনের কাজ করতে আছে। ঠিক আছে না? তো এইরকম মনে করেন কষ্ট করি আমরা প্রবাসে, 2-4 পয়সা রোজগার করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে মা বাবার ফেরা এবং ফ্যামিলির ফেরা, অনেক সময় আমাদের প্রবাসী ভাইদের মন খারাপ হয়। এই কারণে যে
যে কোনো বিপদ ঘটতে পারে। তা আমি বলবো যেটুকু পারেন সমাধা করবেন, কিন্তু যদি সমাধা করতে না পারেন তাহলে বলবেন এটা একমাত্র বিধাতায় পারবেন, একমাত্র মহান রাব্বুল আলামিন পারবেন, এটা আমার দ্বারা সম্ভব না। এই বলে নিজের মনকে শান্ত করবেন, মনকে ঠান্ডা রাখবেন। আশা করি আমার কথাগুলো আমার প্রবাসী সকল ভাইরা বুঝতে পারছেন। আশা করি সবাই ভালো লাগবে। তো এই সকল প্রবাসী ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ভালো থাকেন, টেনশন করবেন না। যেটা মহান রাব্বুল আলামিন দিয়েছে, যতটুকু দিয়েছে অতটুকুর মধ্যে নিজেকে সন্তুষ্ট রাখুন। হ্যাঁ, তার মানে এই নয় যে আপনি চেষ্টা করবেন না, আর বেশি ভালোর জন্য চেষ্টা করেন, কিন্তু মনকে সন্তুষ্ট রাখবেন, হাহাকার করবেন না। এই হলো আমার অনুরোধ। তা আশা করি সকল প্রবাসী ভাই আপনারা ভালো থাকবেন। আর লাস্ট একটা অনুরোধ, সেটা হলো যারা মুসলমান ভাইরা আছেন তারা সকলে নামাজ পড়বেন। নামাজ হলো আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় নেয়ামত। শারীরিক ব্যায়াম বলেন, মানসিক প্রশান্তি বলেন, সব কিছুই এই নামাজের মধ্যে। আর পরকালের জন্য শ্রেষ্ঠ উপহার, ঠিক আছে, এই নামাজ। তো আশা করি আমার সকল প্রবাসী ভাইরা চেষ্টা করবেন নামাজ আদায় করার জন্য, ঠিক আছে। বর্তমানে করোনার পরে অধিকাংশ মানুষই শারীরিকভাবে অসুস্থ, তো নামাজ আদায় করবেন, সেক্ষেত্রেও কিছুটা ব্যায়াম হবে, শারীরিক এক্সারসাইজ হবে। আর বেশিরভাগই মানুষ করোনার পর থেকে মানুষের ক্ষতিগ্রস্ত হতে আছে, এর জন্য ভিটামিন সি জাতীয় খানা খাওয়ার চেষ্টা করবেন সকলে।